হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরের আজকের রেসিপি টেস্টি বিনস ভর্তা। বন্ধুরা, এই বিনস ভর্তা দারুণ টেস্টি লাগে, একবার বানিয়ে খেয়ে দেখো। আর এই বিনস ভর্তা থাকলে গরম ভাতে আর কোনো কিছুই লাগবে না, এতটাই টেস্টি হয় এই বিনস ভর্তা। একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। বিনস ভর্তা খুবই টেস্টি একটা পদ। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। চলে যাচ্ছি মূল রান্নাতে বন্ধুরা। নিয়েছি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম অল্প তেল, সর্ষের তেল, আর কিছু শুকনো লঙ্কা দিয়ে আমি ভেজে তুলে নেব। বিনস ভর্তার জন্য শুকনো লঙ্কাটা একদম মাস্ট দরকার, এটা না হলে টেস্টিই হবে না। এবার ঝালটা তোমরা তোমাদের কম বেশি করে নিতে পারো, সেটা তোমাদের উপরে ডিপেন্ড করে। নিয়েছি বিনস, দেখো বন্ধুরা আমি গ্রিন বিনস নিয়েছি, মতলব সাদা টাইপের যে বিনসটা, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি বিনসটা কেটে দেখো টুকরো টুকরো করে নিয়েছি। একদম সবুজ গ্রিন যেটা সেটা নেই, আমি একটু সাদা সাদা ওটা নিয়েছি। রসুন, আদা আর লঙ্কা আর পেঁয়াজ কুচি, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি বন্ধুরা। আর এখন দিয়ে দেবো রসুনের কোয়াগুলো হালকা ভেজে নেব। কোনো কিছু একদম কড়া করে ভাজবো না, হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজটা দিয়েও খানিকক্ষণ হালকা ভাজবো। খুব কড়া করে ভাজলে ওটার টেস্ট লাগবে না। পেঁয়াজটা দিয়েও আমি হালকা করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো আমি বিনসগুলো। দেখো পেঁয়াজটাও হালকা করে ভাজলাম, এখন আমি বিনসগুলো দিয়ে দিচ্ছি। বিনসগুলো দিয়ে নাড়াচাড়া করে, আর এখন এর মধ্যে অ্যাড করব আমি নুন পরিমাণ মতো, আর দেবো অল্প হলুদ। এটাকে আমি নাড়াচাড়া করে হালকা করে ভাজবো বন্ধুরা। ভেজে একদম যতক্ষণ না সিদ্ধ হয় আমি ততক্ষণ এটাকে রান্না করে নেব, ভালো করে সিদ্ধ করে নেব। এই বিনসগুলো একটু হতে টাইম লাগে, তাই এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব, কারণ এরপরে আমি আবার এটা মিক্সিতে পেস্ট করব। দেখো এটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে এটাকে আমি ঢেকে দিলাম। ঢেকে আমি রান্না করে নেব 5 মিনিটের মতো। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা আর শুকনো দুটো মিশিয়েই করো, তোমরা শুধু কাঁচাতেও করতে পারো, শুধু শুকনোতেও করতে পারো। ঢেকে দিলাম, ঢেকে আমি আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি অল্প জল, যাতে বিনসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে রান্না করে নিলাম। দেখো জলটা অনেক শুকিয়ে এসেছে, আর একটু শুকাবো জলটা। আবারও ঢাকা দিয়ে 4 মিনিট রান্না করে নেব। দেখো জলটা আমার একদম শুকিয়ে গেছে বন্ধুরা। আমি আর একটু নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নেব। দেখো আমার ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়ে ঠান্ডা করে পিষে নিয়ে ফিরে আসছি। ঠান্ডা করে নিয়ে ফিরে আসতে সরি বন্ধুরা। দিয়ে দিলাম মিক্সির ছোট জারে 5টা কাঁচা লঙ্কা, ভাজা লঙ্কা, আর দিব আদা কুচি। এই আদা আর লঙ্কাটাকে আমি আগে ভালো করে শুকনো এসে গুঁড়ো করে নেব। দেখো হয়ে গেছে, এখন আমি বিনসগুলোকে অ্যাড করব। বিনসগুলোকে দিয়ে আমি ভালো করে একদম পেস্ট করে নেব, একদম ফাইন পেস্ট করে নেব। যেহেতু বাটা, এটাকে এই জন্য আমি ভর্তা, এটাকে আমি সুন্দর করে পেস্ট করে নিলাম। দেখো একদম ফাইন পেস্ট করে নিয়েছি। এখন এটাকে আমি প্লেটে নামিয়ে নেব।
আর বাদ বাকি বিনসগুলো আমি একইভাবে পেস্ট করে নেব। একইভাবে পেস্ট করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। আর এখন নিয়ে নিয়েছি আবার ফ্রাই প্যানে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল, আর এটা আমি সর্ষের তেলেই করব। আর দিয়ে দেবো পরিমাণ মতো কালো জিরে। কালো জিরেটা অবশ্যই দেবে। আর দেবো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, আমি 3টে পেঁয়াজ, 2টো পেঁয়াজ ওই বিনস ভাজাতে দিয়েছিলাম, আর একটা দিলাম ফোড়নে। দিয়ে দিলাম অল্প নুন। এই পেঁয়াজটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না সোনালি কালার আসে, কারণ পেস্টটা দিলে আর তখন আর অত ভালো ভাজা হবে না, এই কাঁচা গন্ধটা চলে যাবে। লাল লাল করে ভেজে নেব। দিলাম অল্প হলুদ, আর দেবো 3টে শুকনো লঙ্কা ভাজা হাতে গুঁড়ো করে দিয়ে দেবো। এটা দিলে দেখতে বেশ সুন্দর হয় ভর্তাটায়। দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো বিনসগুলো, মতলব বিনস বাটা। এটাকে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা। খুব ভালো করে নাড়বো যতক্ষণ না এটার থেকে দেবো অল্প নুন, যেহেতু আমি আগে নুন দিয়েছিলাম বিনসে, তাই দিলাম অল্প নুন। আর এটাকে আমি নাড়াচাড়া করব, ততক্ষণ নাড়াচাড়া না করলে নিচে লেগে যাবে, তাই ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না এটা সুন্দর একদম মসৃণ ডোতে পরিণত। দিলাম কাঁচা লঙ্কা। দেখো বন্ধুরা কত সুন্দর ডোতে পরিণত, অটোমেটিক প্যান থেকে ছেড়ে আসবে। এতক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে বন্ধুরা, একটু টাইম নিয়ে ধৈর্য ধরে করবে, দেখবে এটা খেতে দারুণ হয়, অপূর্ব খেতে, অপূর্ব। দেখো আমার বাটা একদম ডান। দেখো ভর্তাটা রেডি হয়ে গেছে, আমি একটু খেয়েও দেখাচ্ছি বন্ধুরা। অপূর্ব টেস্ট, এটা তোমার গরম ভাতে আর অন্য কোনো কিছু চাই না, এ তোমার এক বাটাতেই তোমার খাওয়া ফিনিশ হয়ে যাবে, এতটাই টেস্টি। দারুণ খেতে হয়েছিল, দারুণ, কি বলবো বন্ধুরা, একবার ট্রাই করে দেখো। তবে গ্রিন বিনসটায় অত ভালো হয় না, এই বিনসটায় যতটা ভালো হয় সাদা বিনসটায়, কারণ সাদা বিনসটার দানাগুলো মোটা মোটা, আর দানাগুলো থাকা খুব জরুরি, ওটাতে বেশি টেস্টি বানায়। তাই তোমরা চেষ্টা করবে এই দানাওয়ালা বিনস থেকেই না, দারুণ টেস্টি ছিল, দারুণ বন্ধুরা। দেখো আমি সার্ভ করে দেখাচ্ছি, কত সুন্দর দেখতে লাগছে, লোভনীয় লাগছে কিনা বলো বন্ধুরা। তৈরি হয়ে গেল বিনস ভর্তা। থ্যাংক ইউ বন্ধুরা, লাস্ট অব্দি আমার ভিডিওটা